জয় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীতে তোমাদেরকে শান্তি বিরাজের জন্য উভয়ের একটা সম্পর্ক আমি বরাদ্দ করলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে ইমানদার মানুষেরা কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষের দল, পৃথিবীতে শান্তি বিরাজের জন্য আমি একটা স্তর বানিয়ে দিয়েছি। মানুষরা আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখবেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এটা কার পরিচয় দিয়েছেন? আজওয়াজাল লিতাসকুনু ইলাইহার পরিচয়টাকে নিয়ে আজকে আমি সোয়া ঘন্টার ওয়াজ আপনাকে শুনিয়ে যাব। মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পরিচয় দিয়ে বলছেন, হে ইমানদার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা কান খুলে শুনে নাও। তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম, ওর কাছে তোমার শান্তি আছে। যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে, ওই ঠিকানাটার নাম আল্লাহ চিনিয়ে দিলেন। ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ, ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ। আপনি বলবেন, মাওলানা, মেয়ে মানুষের কাছে কি পৃথিবীর শান্তি আছে? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষটার কাছে আপনার পৃথিবীর শান্তি আছে। তবে আপনি বলবেন, কটা মেয়ের কাছে শান্তি আছে? আমি বুঝার জন্য আপনাকে বলছি, 3টা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে, শান্তি আছে। আর আল্লাহ মেনশন করে যেটা আপনাকে শান্তির ঠিকানা বলেছি, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বুঝাতে গিয়ে সময়ের প্রয়োজন আছে, কম কম করে কথা বলে আপনাকে ইমানের ছাটকায় কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। আব্বা জান, পৃথিবীতে যত পুরুষ আছে, এই পুরুষগুলোর ঠিকানা, মহিলাগুলোর ঠিকানা, 1 নম্বরে একটা জায়গা আছে, যে ঠিকানাটার নাম হলো মা, যে ঠিকানাটার নাম হলো মা। আচ্ছা বলুন তো, যখন আপনার 17 বছর বয়স, যখন আপনার 16 বছর বয়স, যখন আপনার 19 বছর বয়স, এই সময়টাতে যদি আপনার কোনো ঝামেলা হয়, যদি আপনার কোনো রাগারাগি হয়, কোনো জায়গাতে কেলেমে আপনি ফেসে যান, তো যে জায়গাটাতে আপনাকে শান্তি দিবে, ওই জায়গাটার নাম হলো মা। পৃথিবীর যত অশান্তির প্লাবন আছে, শান্তির জায়গা মার কাছে গিয়ে সব খুলে আপনি বলতে আরম্ভ করলেন, মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না, ভাইয়ের কাছে পাওয়া যাবে না, বন্ধুর কাছে পাওয়া যাবে না, চাচার কাছে পাওয়া যাবে না, পাওয়া গেলে মার কাছে পাওয়া যাবে। আপনি একটা বড় ক্ষতি করে দিয়েছেন, আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না। যতই বড় প্রেম করুন, আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন, মা আমি এই কাজটা করে দিয়েছি, অন্যায়টা করে দিয়েছি, মা আপনাকে দুটো চড় যাবার বুকে জড়িয়ে ধরে বলবে, আব্দুর রহমান, চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, আমি মা তোর জন্য যুদ্ধ করে মরবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমাজের কিলোমিটার চেষ্টা করবে। কত ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাপকে যদি আপনি বলেন, তো আপনার বাপ একটা 3 হাত লাঠি বের করে আপনাকে কয়েকটা বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আপনার মা সেটা করতে পারবে না। আপনি যত বড় অন্যায় করুক না কেন, আপনাকে বুকে টেনে নিয়ে জীবনের ভালোবাসার উপরে আরম্ভ করবে। এই পরিচয়টার নাম হলো মা। যখন আপনার 22 বছর বয়স হয়ে গেল, তখন কোরআন প্রমাণ করে দিয়েছে, তুমি যুবক হয়ে গিয়েছো, যুবকের দল, তুমি যুবক হয়ে গিয়েছো, তোমার যৌবনের তাড়না জেগে গিয়েছে, তোমার শক্তি প্রমাণ করছে তুমি এখন সাবালক হয়ে গিয়েছো, যুবক হয়ে গিয়েছো। আল্লাহ কোরআন প্রমাণ করে বলছেন, আপনাকে কোরআন প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে একটা বিয়ে করো, প্রয়োজনে দুটো বিয়ে করো, 3টা বিয়ে করো। আপনার প্রয়োজন যদি না থাকে, একটাই মেনে জীবন যাপন করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে।
হয়েছে। হে মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যখন আপনার বিয়ে হয়ে গেল তখন আল্লাহর এই কোরআনটা আর প্রাধান্য পেয়ে গেল। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বন্ধুরে আমার কান খুলে শুনে নিন, যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সুশিক্ষিত মেয়েকে, ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন, যখন আপনি বিয়ে করলেন আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। হে যুবক, কোটি কোটি টাকাতে তোমাকে সুখ এনে দিতে পারেন, লাখ লাখ টাকা থাকার পর সুখ পাওনি, পাঁচতলা বিল্ডিং পাওয়ার পর তুমি সুখ পাওনি, চারটা ট্রাক্টর আছে, একটা মারুতি কার আছে, তবুও তোমার বাড়িতে সুখ আসেনি। তোমার সুখের সন্ধান আমি আল্লাহ বলে দিলাম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এই জায়গাতে সুখের সন্ধান পাওয়া যাবে। বন্ধুরে আমার, সুখ করতে গিয়ে যে ধারণাটা আমি অনুভব করলাম, ওই সুখের সন্ধান পাওয়া গেল না, গেল না, গেল না। কোন একজন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো জন কোনো কথা বলবে না, কোনো জন কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা বলবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর।